নমস্কার বন্ধুরা, পুরাণ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মৃত্যু এই একটি শব্দই মানুষের মনে ভয়, কৌতূহল এবং অসংখ্য প্রশ্নের জন্ম দেয়। আমরা সবাই জানি যে একদিন না একদিন মৃত্যু তো আসবেই, কিন্তু মৃত্যুর পরে কি হয়? আত্মা কোথায় যায়? সত্যি কি যমরাজের দূত আসে? আত্মাকে কি বিচার দেওয়া হয়? হিন্দু শাস্ত্র, বিশেষ করে গরুড় পুরাণের এই বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পরে আত্মার যাত্রা সম্পর্কে শাস্ত্র কি বলে। কিন্তু তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ গরুড় পুরাণ অনুযায়ী কোনো গরুড় পুরাণের জ্ঞান অর্ধেক শোনা নাকি মহাপাপ। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আত্মা কি কখনো মরে? ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে বলেছেন, আত্মা জন্ম নেয় না, মৃত্যুও বরণ করে না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা অমর। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। তাই মৃত্যু আসলে শেষ নয়, বরং একটি নতুন যাত্রার শুরু। বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন মৃত্যুর মুহূর্তে কি ঘটে? গরুড় পুরাণ অনুযায়ী শাস্ত্রে বলা হয়েছে, মৃত্যুর সময় আত্মা ধীরে ধীরে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অনেকের বিশ্বাস, মৃত্যুর আগে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো চোখের সামনে ভেসে ওঠে। যখন প্রাণশক্তি সম্পূর্ণভাবে শরীর ত্যাগ করে, তখন আত্মা তার নতুন যাত্রা শুরু করে। যমদূত কি সত্যি আসে? আচ্ছা বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যে যমদূত মৃত্যুকালে কি সত্যি আসে? এখন আমরা শুনে নেব যমদূত কি সত্যি আসে মৃত্যুর পূর্ববর্তী সময়ে। চলুন আজ তাহলে শুনি গরুড় পুরাণে এই সম্বন্ধে কি বলা হয়েছে। বন্ধুরা, গরুড় পুরাণে বলা হয়েছে, সাধারণ পাপী মানুষের আত্মাকে নিয়ে যেতে আসে যমদূত। অন্যদিকে সৎ, ভক্তিপরায়ণ মানুষের জন্য দেবদূত বা শুভ শক্তির আগমনের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এগুলো ধর্মীয় বিশ্বাসের অংশ, যা মানুষের কর্মফলের ধারণার সঙ্গে যুক্ত হয়ে আছে। এরপর আমরা শুনব মৃত্যুর প্রথম 13 দিন সম্পর্কে। হিন্দু রীতির মৃত্যুর পর প্রথম 13 দিন বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়ে থাকে। বন্ধুরা, এই সময় বিশ্বাস করা হয় আত্মা পৃথিবীর সঙ্গে এক ধরনের সংযোগ অনুভব করে এবং পরিবারের সদস্যদের কাছাকাছি থাকে। এই কারণে শ্রাদ্ধ, পিণ্ডদান এবং বিভিন্ন ধর্মীয় আচার প্রচলনের ব্যবস্থা রয়েছে। এরপর আমরা শুনব মৃত্যুর পরবর্তী কর্মফলের বিচার সম্পর্কে। হিন্দু দর্শনে বলা হয়েছে, প্রত্যেক কাজের ফল রয়েছে। মানুষের ভালো ও মন্দের কর্মের ভিত্তিতেই পরবর্তী গতি নির্ধারিত হয়। সৎ কর্ম আত্মাকে উন্নতির পথে নিয়ে যায়, আর অসৎ কর্ম কষ্টের কারণ হতে পারে। স্বর্গ, নরক ও পুনর্জন্ম। শাস্ত্র অনুযায়ী কর্মফলের ভিত্তিতে আত্মা স্বর্গ বা নরকের ভিত্তিতে অভিজ্ঞতা লাভ করতে পারে। এরপর আত্মা আবার নতুন জন্ম গ্রহণ করে। এই পুনর্জন্মের চক্রই চলতে থাকে
যতক্ষণ না আত্মা মোক্ষ লাভ করে। আচ্ছা বন্ধুরা, কখনো মনে এসেছে কি যে মোক্ষ কি? মোক্ষ হলে কি হয়? মোক্ষ জিনিস কি কাজে লাগে? চলুন তাহলে এখন আমরা শুনে দিই এই মোক্ষ আসলে কি। মোক্ষ হলো জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। যখন আত্মা সম্পূর্ণভাবে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছে যায় এবং সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়, তখন তাকে বলা হয় মোক্ষ। হিন্দু দর্শনশাস্ত্র অনুযায়ী এটিকে জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হিসেবে ধরা হয়েছে। এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, মৃত্যুর পর কি হয় তার সম্পূর্ণ সত্য হয়তো নিশ্চিতভাবে কেউ জানে না, কিন্তু শাস্ত্র আমাদের শেখায় সত্যের পথে চলতে, অন্যের উপকার করতে, অহংকার ত্যাগ করতে, ঈশ্বরের শরণে থাকতে। কারণ কর্মই ভবিষ্যতের পথ নির্ধারণ করে যায় আমাদের মৃত্যু পরবর্তী জায়গা কোথায় হবে। বন্ধুরা, মৃত্যুর পর আত্মার যাত্রা নিয়ে আপনাদের কি মতামত রয়েছে? আপনারা কি পুনর্জন্মে বিশ্বাস করেন? কমেন্টে অবশ্যই জানাবেন।